প্রথমে আমরা বিধুনি পিঠাটা দেখব, তারপরে আমরা বাকি দুইটা পিঠা দেখব। দর্শক, বিধুনি পিঠা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে আমরা লিখে নেই। ময়দা লাগবে 1 কাপ, সঙ্গে সয়াবিন তেল লাগবে 2 টেবিল চামচ, লবণ লাগবে খুব সামান্য। ময়দা এবং সয়াবিন তেল লবণ দিয়ে খুব ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে। খুব ভালো যেন মিলে যায় তেল এবং লবণ ময়দাটা। যখন মিলে যাবে তখন আমরা একটা ডিম ভেঙে নিব। একটা ডিমের কুসুমটা শুধু দিব। কুসুমটা দেওয়ার পরে সাদা অংশটা রেখে দিব, শুধু কুসুমটা ওই ময়দার মিশ্রণের ভিতরে মিলিয়ে দিব। মেলাবার পরে হাতে খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন অল্প করে নর্মাল পানি নিয়ে ময়দাটা মাখতে হবে। মাখার পরে এই ময়দাটা রেখে দিব 30 মিনিট। রাখার পরে পিঠাটা তৈরি করতে হবে। এই পিঠাটা তৈরি করার জন্য একটু অনেক মানে প্রসেসিংয়ের বিষয় আছে। সেই প্রসেসিংয়ে আমরা চলে যাব যে কিভাবে পিঠাটা তৈরি করতে হবে। এখানে আমি মাখা ময়দা নিয়ে আসছি। এই মাখা ময়দা দিয়ে পিঠাটা তৈরি করতে হবে। ময়দাটা খুব ভালো করে মেখে নিব। আগেই আমি মেখে নিয়ে আসছি, তারপর যখন রুটিটা করব তখনও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, খুব ভালো যখন মাখা হয়ে যাবে তখন এটা দিয়ে রুটি তৈরি করব। রুটি তৈরি করার জন্য লাগবে কর্নফ্লাওয়ার। আমরা এটা কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা যদি করি তাহলে ভালো হবে। কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলতে হবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলছি কি কারণে? এটার কারণে কি হবে? এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং প্রতিটা লেয়ার বোঝা যাবে যে একটু একটু ফুলে ফুলে যাবে। প্রতিটা লেয়ার একটার সঙ্গে একটা লেগে থাকবে না। আচ্ছা, আমরা মূল যে ময়ান সেটা ময়দা দিয়েই করব, কিন্তু আমরা যখন এটাকে বেলে রুটি করব তখন আমরা যে এক্সট্রা ময়দার গুঁড়াটা নেই তার পরিবর্তে আমরা কর্নফ্লাওয়ারের গুঁড়াটা নিব। আমরা দেখে নিচ্ছি বিধুনি পিঠা। এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। একটু বডি ডানে ঘুরে দেখাতে হবে। আমি বেলার জন্য যতটুকু কর্নফ্লাওয়ার দরকার ততটুকুনি নিয়ে নিব। আমি যদি একটু বেশি পরিমাণে নেওয়া হয় তাতে কোনো অসুবিধা হবে না। একটা প্রথমে বড় রুটি তৈরি করে নিব। খুব মোটাও না আবার খুব পাতলাও না, এরকম সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি তৈরি করতে করতে আজকের অনুষ্ঠানের প্রথম ফোনটি নিয়ে নিচ্ছি। জি, হ্যালো হ্যালো, দুঃখিত শিক্ষার্থী, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। রুটি তৈরি করে নিচ্ছি। আর কাঁচা ময়দা দিয়ে যখন আমরা রুটি করব রুটিটা কিন্তু একটু মানে কষ্টই হয় বেলতে, কারণ নতুন অবস্থায় যারা করবে তাদের জন্য কষ্টকর, আর যারা অভ্যস্ত হয়ে যাবে তাদের জন্য কিন্তু অতটা কষ্টকর হবে না। বেশ মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা তৈরি করার পরে এরকম সাইজের একটা রুটি যখন হবে তখন এটার ভিতরে অর্ধেকটার সমান আমি কর্নফ্লাওয়ার বিছিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে এটাকে আমি ভাঁজ দিব। এই ভাঁজটা দেওয়ার পরে এটার উপরেও কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আচ্ছা, তার উপরে আমি অপর পাশের ভাঁজটা দিব। এবার এটাকে আমি লম্বা করে একটু বেলে নিব বা সাইড করেও বেলে নিব। কর্নফ্লাওয়ারের কারণে এটা একদম মিলে যাবে না, ভাঁজটা খুব সুন্দরভাবে বসে যাবে। এবার এটার উপরে আমি আবারও অর্ধেকটার ভিতরে ময়দা দিয়ে দিব, ওই কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে এভাবে ভাঁজ দিব। এভাবে ভাঁজ দিয়ে এটার উপরেও আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে এই ভাঁজটা দিব। অর্থাৎ আমার প্রতিটা লেয়ার কিন্তু আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, এখন এটাকে আবার আমরা বেলে নিব।
এটাকে পাতলা করে বেলে নিতে হবে এখন। এটা বেলার জন্য যতটুকুন কর্নফ্লাওয়ার দরকার ততটুকুন নিয়ে নিব। আর যেহেতু ভাঁজগুলো কিন্তু একটার সঙ্গে একটা আলাদা থাকবে, একটু কিন্তু এরকম সরে যেতে পারে, তখন আমি একটু হাতে চেপে লাগিয়ে নিব। প্রথম দিকে বেলার সময় সরে সরে যাবে, পরের দিকে কিন্তু আবার লেগে যাবে, অতটা সরে যাবে না, লেগে যাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে। পাতলা করে রুটিটা করে নিব। দর্শকদের সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি কি কি প্রয়োজন। 1 কাপ ময়দা নিব, ময়দার সঙ্গে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিব পরিমাণ মতো লবণ, 1টি ডিম। প্রথমে ময়দা, তেল এবং লবণ দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। তেল এবং লবণ দিয়ে ময়ান দেওয়ার পরে একটা ডিমের কুসুমটা নিয়ে নিব, সাদা অংশটা বাদ দিব। কুসুমটাও ময়ানের সঙ্গে মিলিয়ে এরকম যখন পাতলা হয়ে যাবে তখন পিঠার জন্য কেটে নিব। এরকম পাতলা করার পরে আমি গোল কিছু দিয়ে কেটে নিব। আমি যদি হাতের কাছে গ্লাস থাকে বা যে কোনো কাটার থাকে, কুকিজ কাটার, সেটা দিয়েও আমি কেটে নিতে পারি। আমি এখন একটা গ্লাস দিয়ে কেটে দেখাচ্ছি। ছিপির অংশটা দিয়েও আমরা কেটে নিতে পারি। একটা পিঠা তৈরি করার জন্য 3টা রুটি লাগবে গোল এরকম। আচ্ছা, অথবা যদি কেউ চায় যে না আমি কাটবো না, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট রুটি তৈরি করেও সে করতে পারে। গ্লাসের মুখটা একটু ভারী, যার কারণে কাটতে পুরোটা কেটে যাচ্ছে না। এমনি ভাবে করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এটাকে আমি মুখটা একটু ভারী হয়ে গেছে, সেটাকে হালকা একটু পাতলা করে নিব। একটা বেলা দিয়ে আর একটু গোল করে নিব, অর্থাৎ আর একটু বড়ও হবে। এই এরকম করে প্রতিটাকে একই রকমের করে নিতে হবে। তবে মাপটা দেখে নিতে হবে যে একই সাইজ যাতে থাকে। একটা পিঠা তৈরির জন্য আমাদের 3টা ছোট ছোট রুটি লাগবে গোলাকৃতির। একই মাপের 3টা হতে হবে। আমি 6টা রুটিকে বেলে একই সমান করে নিচ্ছি। আমরা বেলার সময় কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো, যেহেতু পিঠাটা অনেকটা ক্রিস্পি হবে তাই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। আচ্ছা, এবং প্রত্যেকটা মাপ দিয়ে নিলে একটা থেকে একটা বড় হবে না বা ছোট হবে না, একই সমান হবে। এরকম যখন সবগুলো রুটি রেডি হয়ে যাবে তখন প্রথমে একটা রুটি বিছিয়ে নিব। নেওয়ার পরে এই রুটিটার 2 পাশে ডিমের যে আমরা কুসুমটা ব্যবহার করেছিলাম, সেই কুসুমটার ব্যবহার করার পরে সাদা অংশটা থেকে যাবে, সেই সাদা অংশটা হাতে নিয়ে এরকম 2 পাশে মেখে নিতে হবে। আচ্ছা, ডিমের সাদা অংশ মাখার পরে এরকম একটা রুটি বিছিয়ে দিব। আবারও 2 পাশে মেখে আরেকটা রুটি বিছিয়ে দিব। এরকম দেওয়া যখন হয়ে যাবে তখন এটাকে আমি 2টা ভাঁজ দেব। 2টা ভাঁজ দেওয়ার পরে আমার লাগবে টুথপিক। আমি টুথপিক দিয়ে ঠিক মাঝে গেঁথে নিব। মাঝে গাঁথার পরে আমি হাতে একটু ডিমের সাদা অংশ নিয়ে এরকম রুটির 2 পাশ থেকে এটাকে নিয়ে এসে মিলিয়ে দিব। আচ্ছা, এই ঠিক অপর পাশেও একইভাবে মিলিয়ে দিব। একটু বাম হাতটা সরিয়ে দেখাতে হবে। এপাশে নিয়ে আসি।
এভাবে করে মিলিয়ে দিব। টুথপিকটা ভিতরে কিন্তু থেকে যাবে। মিলার পরে ঠিক মাঝে যে রুটিটা, এটা অপোজিট দুই পাশ আমি নিয়ে আসবো, এক জায়গায় মুখটাকে করে দিব এরকম। এমনি ভাবে পিঠাটা তৈরি করতে হবে। এটা যখন ভাজা হবে তখন তো সুন্দর একটা ফুলের আকৃতিতে থাকবে। এমনি ভাবে করার পরে এটাকে আমরা ডুবো তেলে ভাজবো। আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি দর্শকদের সুবিধার জন্য। প্রথমে রুটিটা দুই পাশে ডিমের সাদা অংশ নিয়ে নিতে হবে, তার উপরে ছোট আরেকটা রুটি বিছিয়ে দিব, তার উপরেও আমি ডিমের সাদা অংশ দিয়ে দিব, দিয়ে আবারও আরেকটা রুটি বিছিয়ে দিব। দেওয়ার পর এটাকে ঠিক হাফ করে ভাঁজ করে নিব এবং মাঝে একটা টুথপিক দিয়ে দিব। এরকম টুথপিকটা দেওয়ার পরে দুই পাশে রুটিটাকে এক পাশে টেনে এনে একটা ফুলের পাপড়ির মতো করে দিব। অপর পাশেও একইভাবে একটু পানি নিয়ে আসবো, এটার উপরে সরাসরি দিয়ে দিব। এমনি ভাবে তৈরি হয়ে যাবে বিধুনি পিঠা। আমার কাছে মনে হয় দেখতে খুবই ভালো লাগবে এবং খেতেও খুবই ভালো লাগবে। আপনারা চেষ্টা করে দেখবেন, খুব সহজেই তৈরি করা সম্ভব এই পিঠাটা।